দুই নাতিকে আগে ডাকতেন, প্রত্যেক দিনই দুই নাতিকে ডাকতেন। অনেক সময় মা ফাতেমা মৌলা আলীকেও ডাকতেন, কিন্তু সবসময় দুই নাতিকে ছাড়া উনি কখনো খাবার গ্রহণ করেননি। এবং এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবী যাদের বাড়িঘর ছিল না, আহলে সুফফা যাদেরকে বলা হইতো, তারাও বাড়ি নেই, খাবার নেই কোনো, ওই আল্লাহ রসুলের দপ্তরখানায় যে খাবারগুলো আসতো এগুলো সবাই ভাগ করে আল্লাহ রসুল খাওয়াইতেন। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে দুই নাতিকে উনি, এমন কোনো জায়গা নাই যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে যখন ইমাম হুসাইনের শির মোবারক যখন বলরমে গেতে যখন নিয়ে গেল, সে তার লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে বাড়ি দিচ্ছিল। নাউযুবিল্লাহ। বাড়ি দিচ্ছে, একজন সাহাবী তখন বলল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কার ঠোঁটে বাড়ি দিচ্ছ? কার ঠোঁটে? কার ঠোঁটে? যে ঠোঁটে আমি দেখেছি লক্ষ লক্ষ চুমু আল্লাহ রসুল দিয়েছেন। তুমি কোন জাতের মুসলমান, কোন ইসলাম তুমি ধারণ করো, তুমি এই ঠোঁটের মধ্যে তোমার লাঠি দিয়ে বাড়ি দিচ্ছ? নাউযুবিল্লাহ। এই দিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, বিবি জয়নব, বিবি সাকিনা, ওনার বোন, ওনার মেয়ে সহ ওনার বিবিরা, ওনার ভাইয়ের বিবি, এরকম ওনাদের সাথে যারা থাকতো মহিলা খাদেমা, এদেরকে 450 মাইল হাঁটিয়ে নিয়ে হয়েছে। তাদের তাঁবুতে তাদের কাপড় চোপড় সব লুটপাট করা হয়েছে। তাদের পরনের কাপড় ছাড়া আর কোনো দ্বিতীয় কাপড় ছিল না। মাথায় যে আলাদা করে কাপড় দেবে সেই কাপড় পর্যন্ত ছিল না। তারা চুলকে সামনে দিয়ে নিজেদের আঁকড়ে রেখেছিল। তাদেরকে দামেস্কের এলিদের দরবারের এই দামেস্ক শহরে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদের পরিচয় করাই দিচ্ছিল জনগণকে যে এরা রাষ্ট্রদ্রোহী, খলিফাকে অস্বীকার করেছে। তাদের পরিচয়, তারা কোত্থেকে আসছে, আল্লাহ রসুলের পরিবারের সদস্য, এটা তারা গোপন রেখেছে, মানুষ যেন ঘৃণা করে। নাউযুবিল্লাহ বলেন। তখন তাদেরকে একটু পানি দিচ্ছে না, তাদেরকে একটু মেহমানদারি করছে না। মা খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় ওনার একজন দাসী ছিল, কর্মচারী মহিলা। উনি এক সময় এই মহিলাকে, উনি ইমাম হাসান হুসাইনকে কোলে নিছেন। এক সময় মা ফাতেমা বললেন, তুমি চলে যাও তোমার বাড়িতে। দামেস্ক তার বাড়ি ছিল। বলে, তুমি কখনো যদি কোনো কয়েদিকে দেখো তোমার সামনে দিয়ে যাচ্ছে মহিলারা, তুমি আমার ওসিয়ত, তুমি তাদেরকে পানি দিবা, তাদেরকে কিছু কাপড় চোপড় দিবা। সুবহানাল্লাহ। যখন বিবি জাইনাব, বিবি সাকিনা, নবীর পরিবারের সদস্যরা, ইমাম হাসান হুসাইনের বিবিরা, এদেরকে যখন হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তখন ওনার মা ফাতেমার কথা মনে পড়ল যে মা ফাতেমা তো আমাকে বলেছে, বিধ্বস্ত অবস্থায় যদি কোনো কয়েদি এবং মহিলা, নারী, পুরুষ এদেরকে যদি তুমি দেখো, তুমি তাদের সাহায্যে আগিয়ে আসবা, তাদেরকে কাপড় দিবা, তাদেরকে কিছু পানি টানি খাবার দাবার দিবা। উনি ওগুলো নিয়ে হাজির হয়েছেন। তো বিবি জাইনাব বলছে, তুমি আমাদের জন্য এই যে উপকার করলা, তোমাকে আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ রসুল তোমাকে দয়া করুক। বলে, আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা কে, কোথেকে আসছেন, তবে মা খাতুন জান্নাত ফাতেমা জোহরা আমাকে এই নির্দেশ দিয়েছিল যে তুমি একদিন না একদিন দেখবা তোমার সামনে দিয়ে একদল কয়েদি যাবে, তাদেরকে কয়েদ করে নিয়ে যাওয়া হবে, তুমি তাদেরকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। এই জন্য আমি সাহায্য করতে আসছি। বললেন, তুমি কি জানো আমরা কে? আমি ফাতেমার মেয়ে। সাকিনা এগুলা
হুসাইনের পরিবার, তার বিবিরা, সুবহানাল্লাহ। এগুলা আগে থেকে নির্ধারিত, সুবহানাল্লাহ বলেন। তো আহলুল বাইতের ভালোবাসা আল্লাহ চেয়েছেন। দুনিয়াতে খুব অল্প মানুষ থাকবে যারা আহলুল বাইতকে ভালোবাসবে, কারণ খাস আর আম দুইটা বিষয় আছে কিনা। খাস কিন্তু বেশি মানুষ থাকে না, আম কিন্তু বেশি মানুষ হতে হবে। খাস এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে, ওনার সাথেও সঙ্গী এরকম অল্প মানুষ থাকবে, বেশি মানুষ যাবে না। বেশিরভাগ মানুষ দাজ্জালের প্ররোচনায়, দাজ্জালের টাকায় বিক্রি হয়ে যাবে। দাজ্জাল তাদেরকে ক্ষমতার লোক দেখাবে, কুরসির লোক দেখাবে। তারা দাজ্জালের দলেই অংশগ্রহণ করবে। দাজ্জালের সাথে অনেক সুন্দরী মহিলারা থাকবে। এই মহিলাদেরকে দেখে যুবকরা লাফ মারে মেরা এই দাজ্জালের কিছু কিছু করবে। টাকার বান্ডিল ছাড়বে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল। টাকার লোভে, ক্ষমতার লোভে বেশিরভাগ মানুষ, মুসলমানদের মধ্যে বেশিরভাগই চলে যাবে দাজ্জালের কাছে। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি কিন্তু আহলুল বাইতের একজন সদস্য। ইমাম হাসান হুসাইনের বংশধর, নবীর বংশধর। উনি আসবেন, অল্প মানুষ ওনার উপর বিশ্বাস করবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে থাকার জন্য। উনি আরেকটা ধর্মের নবী, ঈসা আলাইহিস সালাম, কিন্তু উনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন যে আমি নবী মুহাম্মদের উম্মত হয়ে আমি দুনিয়াতে ওনার পক্ষে কিছু কাজ করে যেতে চাই। আল্লাহ পাক সেটা কবুল করেছেন। তো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, আমরা চাই আমরা অল্প হই, যেটাই হই, হক যেখানে, যেভাবে ইমাম হুসাইন কে চেনার উপায় ছিল হক, উনি হকের পক্ষে ছিলেন। বাতিল এবং হককে চেনার কষ্টিপাতার হচ্ছে ইমাম হুসাইন। মজলুম এবং জালেমকে চেনার কষ্টিপাতার হচ্ছে ইমাম হুসাইন। মুমিন এবং মুনাফিককে চেনার কষ্টিপাতার হচ্ছে ইমাম হুসাইন। সত্য এবং ন্যায়ের প্রতীক ছিলেন ইমাম হুসাইন। আহলুল বাইতের মহাব্বত, এটা আল্লাহ চেয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা আমার আহলুল বাইতকে ভালোবাসো। আর তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার ভালোবাসা আদায় করো। যদি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা আদায় করো। সুবহানাল্লাহ। একটার সাথে একটা জড়িত আছে। এই জন্য আহলুল বাইতের ভালোবাসা আমরা যারা তরিকাপন্থী আহলে সুন্নাত জামাত, আমরা এজিদকে কখনো ভালো বলা চিন্তা করা যাবে না। এজিদের যারা অনুসারী ছিল, এজিদকে যারা মেনেছে বা এখনো মানতেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের জমিনে এখনো কিছু মোল্লা আছে, কাঠমোল্লা, এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে এজিদের কে দোয়া করতে হবে, নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলতেছে এজিদকে হযরত বলতে হবে, হযরত তার নাম। নাউজুবিল্লাহ। যার কাজ ছিল লিঙ্কিবাজি করা, মদ ইসলামের মধ্যে আমার নবী হারাম করে দিয়েছিল, সে এটাকে আবার ফতোয়া দিয়ে হালাল করছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারপর সে মহিলাদেরকে উলঙ্গভাবে সে তার রাজদরবারে নাচাইতো, তার হাত দিয়ে বা তার লাঠি দিয়ে মহিলাদের এই গোপন অঙ্গগুলার সে ইয়া করতো, এগুলো নিয়ে খেলাধুলা করতো পুরো সভাসদের সামনে। নাউজুবিল্লাহ বলেন। বানর লাগাই দিত মানুষের উপরে, এরকম সে বিভিন্ন কুৎসিত কাজগুলা, এবং তার এগুলার যেই প্রতিবাদ করত তার গর্দান নিয়ে নিত। এরকম অসংখ্য সাহাবীকে সে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, তোমরা আমার সাহাবীদেরকে কি, সাহাবীদের ব্যাপারে মারা তো দূরের কথা, তাদের ব্যাপারে কোনো কটু কথা বলতে পারবে না, তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করতে পারবে না। সে তো মেরেই ফেলছে। ইমাম হুসাইনও সাহাবী, ইমাম হাসানও সাহাবী, মাওলা আলী শেরে খোদা, খোলাফায়ে রাশিদিন, চারজন খলিফা না, আমাদেরকে মনে রাখতে 5 জন খলিফা। কজন?
ইমাম হাসান একদিনের জন্য, ওই 30 বছরের মধ্যে একদিনের জন্য যদি খেলাফত হয়ে থাকে, এটাও আল্লাহ রসুলের ঘোষণায় খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। ওনারা যখন ক্ষমতা নিলেন তখন ওই শয়তানের দলগুলা যারা ইমাম হুসাইন, ইমাম হাসানের সময়ে যারা মৌলা আলীকে শহীদ করেছে, যারা হযরত ওমর ফারুক, ওসমান বিন নুরাইনকে অবরোধ করে যারা শহীদ করেছে, ওই জঙ্গিবাদী তৌহিদি জনতাগুলা ওই সময় একইভাবে ইমাম হাসানের সময়ে তারা জ্বালাও পোড়াও খুন খারাপি করে দেশের পরিস্থিতি নাজুক করে দিয়েছিল। উনি হুকুমও দিতে পারতেছে না, কারণ সৈন্যবাহিনীকে হুকুম দিলে রক্তে রঞ্জিত হবে, মানুষ মারা যাবে, কাটাকাটি হবে। সৈন্যরা একজনকে বলে 10 জনকে মারে কিনা, যে কারণে উনি নিজে থেকে ইস্তফা দিয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমাকে আপনি একটু দায়িত্বটা দেন, আমি কঠোরভাবে এগুলোকে দমন করি, যেটা আপনি পারতেছেন না, আপনি নরম হৃদয়ের মানুষ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, উনি যখন এত বছর বয়স ছেড়েছে আল্লাহ রসুলের সামনে, সাহাবীদেরকে বলেছেন যে আমার এই বেটা হাসান সেই সত্যিকার সৈয়দ, সেই সত্যিকার নেতা। সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে আমার উম্মতের, যখন তার বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক নেতৃত্বের কারণে আমার উম্মতের লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে। উনি যদি নিয়ন্ত্রণ করতে চাইতেন, অসংখ্য লোক মারা যাবে, ঠিক কিনা? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে জবান দিয়েছিলেন, চুক্তি হয়েছে একটা, যে আমি এগুলো নিয়ন্ত্রণ করে দুষ্ট লোকগুলোকে শায়েস্তা করে আপনাকে আমি আবার এটা ফেরত দেব। মানে এই ক্ষমতা আমাদের দেশের ক্ষমতা দিয়ে যায় না, বিদেশে গেলে প্রধানমন্ত্রী বা যখন আসে তখন আবার ক্ষমতাদারটা তার চলে আসে, ঠিক কিনা? এরকম চুক্তি করার পরে ইমাম হাসানকে শহীদ করা হলো বিষ খাওয়াই। ইমাম হোসাইন সেটা মানতে পারেনি, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল না, যে আপনি এভাবে বিশ্বাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটা ঠিক হয়নি। ইমাম হোসাইন এটার জন্য দেখবেন এরা চুক্তি রাখবে না। এরা পরবর্তীতে আমরা দেখেছি এটা অজুহাত দিয়ে আমিরে মুআবিয়া প্রায় 18 বছর ইমাম হাসান ইন্তেকাল করেছে। এরপরে কথা ছিল ইমাম হাসান যদি ইন্তেকাল করে ইমাম হুসাইনকে সেটা দায়িত্বভার দিয়ে দেওয়া হবে। পরবর্তী আর ইমাম হুসাইনকে দায়িত্ব দেওয়া হয়নি, ওনাকে চাপ প্রয়োগ করতেছিল যে ইমাম হুসাইন যেন তাদেরকে মেনে নেয়, তাদেরকে হাতে যেন বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলল, না, কখনো এটা সম্ভব না। মালিকের জায়গায়, গোলামের জায়গায়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বা তার ছেলে এরা হচ্ছে গোলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হাসান হুসাইন, ওমর ফারুকের ছেলে, সমবয়সী, বাচ্চারা খেলতেছে, কি খেলাধুলা করতেছে, এক পর্যায়ে তর্কাতর্কি হওয়াতে ইমাম হুসাইন বলল, এই তুমি এত কিসের তর্ক করো, তুমি তো গোলাম। কে বলেছে? হ্যাঁ, তুমি তো গোলাম, তুই গোলাম, তোর বাপ গোলাম, 14 গোলাম আমাদের। তখন সে গিয়ে তার বাপকে বিচার দিয়েছে। তখন তার বাপ হচ্ছে খলিফা মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক বললেন, সত্যিভাবে রসুলের নাতি তোমাকে গোলাম বলেছে, গোলামের বাচ্চা গোলাম বলেছে? বললে, হ্যাঁ। আপনি এটা বিচার করতে হবে, আপনি এখন বর্তমান খলিফা, আপনাকে গোলাম বলছে, আমাকেও গোলাম বলছে, বাচ্চা তো বাচ্চার মন। তখন উনি সভাসদ ডাকলেন, পুরো ফুল কোর্ট, যারা সবাই আসো,
এটার বিচার হবে। এখন সাহাবীরা ভয় পেয়ে গেছেন, আরে ওমর ফারুক রাগী মানুষ, নবীর নাতির উপরে কি সিদ্ধান্ত নেয়, তারা এটা নিয়ে ভয়ে কাঁপতেছে। সবাই এভাবে ভয়ে ভয়ে আসছে। কোথায়? সভাকক্ষে আসছে হাজার হাজার মানুষ। আয়সা সাহাবীরা জড়ো হয়েছে। ইমাম হোসাইন হাসান দুজন আসছে। মাওলা আলী বলছেন, যাও তোমরা যাও। তখন ওমর ফারুক বললেন, হে নবীর নাতি, আপনি কি আমাকে, আমার ছেলেকে কি গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন নাতিরা বলল, হ্যাঁ অবশ্য বলছি। গোলাম তো এই জন্য গোলামের বাচ্চা গোলাম বল, তোমরা আমার নানার গোলাম, আমার নানার গোলাম, এই জন্য গোলামের বাচ্চা গোলাম বলছি তোমার ছেলেকে। বলে এটা কি লিখে দিতে পারবেন? আপনি মুখে বলতেছেন, এই স্বীকৃতি আমি আপনার এটা লিখে দেন। ইমাম হোসাইন এভাবে ছোট অবস্থায় আরবিতে লিখে দিছে, তোমরা আমার নানার গোলাম, গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। উনি এই লেখা কাগজটা নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন পুরো সভাসদের সামনে। ইয়া রব, আমি তো ইসলামের জন্য, আপনার নবীর জন্য অনেক খেদমত গোলামি করেছি, কিন্তু কখনো সার্টিফিকেট পাইনি, কখনো সার্টিফিকেট পাইনি। আপনার নবীর নাতি আমাকে আজকে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ, আমার গোলামি আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এবং উনি ওসিয়ত করে গিয়েছেন, উনি মারা যাওয়ার পরে ওনার কাফনের মধ্যে যেন এই চিরকুটটা যেন, তখন তো চামড়ার মধ্যে লেখা হইতো, চামড়ার কাগজে, কাগজ ছিল না চামড়াতে, এটা যেন আমার সাথে ঢুকিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এগুলা এগুলা হাকিকত কাঠমোল্লা বুঝবে না, ঠিক বেয়াদব মোল্লা বুঝবে না, ঠিক কিনা? ঠিক বা খবিশটা বুঝবে না। ঠিক। ওমর ফারুকের নজর তাদের মধ্যে নাই, আবু বকর সিদ্দিকের নজর তাদের মধ্যে নাই। মাওলা আলী শেরাফতা যে মজলিসে থাকতেন, আবু বকর সিদ্দিক ওই মজলিসে যদি থাকতেন, উনি এক নজরে মাওলা আলীর দিকে তাকিয়ে থাকতেন, এক নজরে। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার মেয়ে, জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি তোমার স্বামীর দিকে এইভাবে তাকাই দেওয়া কেন? মজলিসে বসলে আমি দেখি তুমি খালি আলীর দিকে তাকাই থাকো, ঘটনা কি? অন্যদিকে তাকাও না, একদিকে তাকাই থাকো। তুমি এখন ইসলামী বিশ্বের খলিফা, খলিফাতে মুসলিমিন, তোমার দিকে সবাই তাকায় থাকবে, তুমি আলীর দিকে তাকাই থাকো কেন? মা তুই তো জানোস না, তুই নবীর বিবি হইলো, আমার নবী আমাকে বলে গেছে, আন্নাযুরু আলিয়ুন ইবাদাতুন, আলীর দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ, তোমরা যখনই আলীকে পাইবা আলীর দিকে তাকাই থাকবা, সুবহানাল্লাহ, আলীর দিকে নজর করে থাকবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই সময়টা আমি ইবাদতের মধ্যে শামিল থাকতে চাই, এই জন্য আমি আলীর দিকে তাকাই থাকি। সুবহানাল্লাহ। এটা কি কাঠমোল্লা বুঝবে এই কথা? না সাইয়েদনা আবু বকর সিদ্দিকের নজর কি কাঠমোল্লার আছে? না ওমর ফারুকের নজর কি কাঠমোল্লার আছে? না হ্যাঁ, না। এ বুঝবে কোত্থেকে? আদবের নজর, ইমানের নজর তো নাই। মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা, এটা আল্লাহ রসুলে নিজে ঘোষণা দিয়েছেন যে আমি তার মাওলা, আলীও তার মাওলা। সুবহানাল্লাহ, মাওলা তো অভিভাবক, বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন হজ করে শেষ বিদায় হজের ভাষণ দেওয়ার পরে উনি যখন মদিনার দিকে চলে আসতেছেন, 1,20,000 সাহাবী, সুবহানাল্লাহ বলেন। সবাই আল্লাহ রসুলের সাথে ওই বছর হজ করেছেন, ওইটাই শেষ। আল্লাহ রসুল একবারেই কিন্তু হজ করছে 1,20,000 সাহাবীকে নিয়ে। তখন গাদির এখম নামে একটা জায়গা, ওইখানে, ওটা চৌরাস্তার মতো, মানে ওইখান থেকে 4-5 দেশে যাওয়ার রাস্তা।
ওখানে এসে সবাই একটু দাঁড়িয়েছে, অনেকেই ওই তাদের পথ দিয়ে, কেউ ইয়েমেনের পথে, কেউ সিরিয়ার পথে, কেউ অন্যদিকে ইরাকের পথে তারা চলে যাচ্ছে। অনেকেই 10 মাইল 20 মাইল চলে গেছে যার যার বাড়ির দিকে। কিছু মানুষ ছিল যারা মদিনাতে যাবে, তারা আল্লাহ রসুলের সাথে আছে। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সবাইকে ডাক দেওয়া হবে, সবাইকে ডাকো। এই এলাকার মধ্যে ওই মাঠে তোমরা কয়েকশো হোটের পিঠের বাহন তুলে আইনা একটার উপর একটা দিয়ে সেখানে একটা উঁচু একটা মঞ্চ তৈরি করো। সাহাবীরা ওইভাবেই ঘোড়া ছুটিয়ে অনেকেই চারিদিকে চলে গেল, যারা দূরে চলে গেছে তাদেরকে আবার ডেকে নিয়ে আসে। তাদের সবাইকে ডেকে আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উঁচু মঞ্চের মধ্যে দাঁড়িয়ে মাওলা আলীকে এভাবে হাত তুলে বলেছে, মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যারা আলীকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যারা মুনাফিক তারা আলীর সাথে শত্রুতা করবে, যারা মুমিন তারা আলীকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কাদিরে খুম, এখানে আমি গিয়েছি, এখানে আমি গিয়ে দেখেছি এটা আল্লাহ রাসূল যেখানে এই অবস্থান নিয়েছিলেন এবং উনি ঘোষণা দিয়েছেন, জায়গাটা আমি নিজে গিয়ে সেখানে আমি কিছুক্ষণ অবস্থান করেছি। এটা মক্কা মদিনা থেকে একটু দূরে, 2-3 ঘন্টা লাগে গাড়িতে। তো এই গাদিরে খুমের বিষয়টা অনেক মোল্লারা বলে এইটা কোনো বিষয় না, সাধারণ বিষয়। কয়েকজন সাহাবীর সাথে মাওলা আলীর একটু কথা কাটাকাটি হয়েছে, এটাকে মিলিয়ে দেওয়ার জন্য। এটা যদি সাধারণ কথা হইতো তাহলে 2-4 জন যেগুলোর সাথে সমস্যা এগুলোর টাইকে আনা বলে দিবে, ঠিক কিনা? এই 1,20,000-কে আবার কি আনার দরকার ছিল? এত বড় মঞ্চ তোলার দরকার ছিল? হ্যাঁ, সবার সাথে তার ওনার সমস্যা নাই, ঠিক কিনা? তো এগুলা সত্যকে অস্বীকার করা, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার নামান্তর, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। হায়দারে কারার শেরে খোদা, যার বিয়ের মা খাতুনে জান্নাতের সাথে বিয়ের ফয়সালা আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ করেননি। ফাতেমাকে কে বিয়ে করবে? লাইন। ওসমান বিন নুরাইন আল্লাহ রাসূলের 2 বেটিকে শাদী করছে। মা ফাতেমাকে শাদী করার জন্য সে যত টাকা দেওয়ার মহারণা সে প্রস্তুত। এরকম আরো বড় বড় যাদের 2-4 হাজার ওট আছে, বড় বড় ব্যবসা আছে, এরকম শত শত মানুষ লাইন মা ফাতেমাকে শাদী করবে, কিন্তু আল্লাহর হুকুম ছিল অন্যটা। আল্লাহ বললেন, কালকে সকালে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দেখবেন প্রথমে আপনার কাছে আসতেছে তার হাতে তুলে দেবেন। সুবহানাল্লাহ। দেখা গেল যে মাওলা আলী একটা বিষয় জানতে আসছেন বিয়ে করার জন্য, কারণ ওনার সক্ষমতা ছিল না আর্থিক। নবীর মেয়েকে নিজের ঘরে রাখবে এই উনি এটা চিন্তাও করেননি কখনো, কারণ ওনার সম্পদ ছিল না। উনি ওই আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের চাচাতো ভাই ওই মক্কা থেকে হিজরত করে আসছে মদিনায়, সব সম্পদ ওখানে ফেলে আসছে, বাড়ি ঘর সম্পদ সহায় সম্পদ সব কাফেররা দখল করে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল যখন হিজরত করেন আবু বকর সিদ্দিককে নিয়ে, তখন কাফেররা আল্লাহ রাসূলকে মারার জন্য ঘুরতেছে, ওনার ঘরের চারিপাশে ঘিরে রাখছে। তখন মাওলা আলী শেরখোদা আল্লাহ রাসূলের বিছানার মধ্যে শুয়েছিলেন চাদর মাথায় দিয়ে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অনেক দূর চলে গেছেন, তখন তারা মনে করতেছেন নবী বের হবে। যখন বের হচ্ছেন না, তখন তারা দরজা ভেঙে ঢুকছে, ঢুকে দেখতেছে ওখানে
তারপর চাদর টান দিয়েছে, দেখা যায় আল্লাহ রসুল নেই, সেখানে আলী, মৌলা আলী শুয়ে আছেন। বলে তুমি এখানে কেন? বলে আমি এখানে শুয়েছি, সমস্যা কি? তারপর ওনাকে মারার জন্য অনেক চেষ্টা হয়েছে। কিছু মানুষ বললেন আমরা তো মারতে যাচ্ছি মোহাম্মদকে, ওকে কেন মারবো? ওইরকম জায়গা থেকে পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গী ছিল। তো মদিনাতে উনি যখন আসছেন, আল্লাহ রসুল প্রত্যেক মদিনার আনসারের সাথে মক্কার একজন মহাজারকে ভাগ করে দিচ্ছেন, যে তুমি এই মক্কার মহাজার হিজরত করছে, তোমার ঘরে ওকে জায়গা দিবা, তুমি ওকে জায়গা দিবা, তুমি ওরে জায়গা দিবে। এভাবে ভাগ করে করে প্রত্যেকের ঘরে একজন একজন সঙ্গে দিয়ে দিচ্ছে। তোমার ঘরে তাকে রাখবা, তার বাড়ি নেই, সে হিজরত করে আসছে, তুমি তাকে ভাই হিসাবে ভাই বানিয়ে দিলেন, এটাই তোমার আপন ভাইয়ের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তো করতে করতে সবাই মিলিয়ে দিল, মওলা আলী রয়ে গেল। এখন মওলা আলী বলতেছে আল্লাহ রসুলকে, আমাকে তো কারোর সাথে মিলিয়ে দিলেন না, আমি কোথায় থাকবো? আমার উপায় কি? আমি কোন জায়গায় থাকবো, খাবো? আল্লাহ রসুল বলতেছে তুমি আমার ভাই। ওনার চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, তুমি তো আমার ভাই, তোমাকে আবার কার সাথে দেবো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তো আমার ভাই। মুসার সাথে হারুনের যে সম্পর্ক ছিল, তোমার সাথে আমার এই সম্পর্ক, যদিও বা হারুন আলাইহিস সালাম পরবর্তী নবী হয়েছে, আমার পরে কোনো নবী আসবে না, আমি খাতামুন নবীন, কিন্তু তুমি আমার ভাই থাকবা। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তার হাতেই ফাতেমা খাতুনুল জান্নাতকে তুলে দিল। বললো তোমার কাছে কি আছে আলী? আমার মেয়েকে যে তুমি ঘরে তুলবা। আল্লাহ তো সিদ্ধান্ত দিচ্ছে, যাকে সকালবেলা আমি প্রথমে দেখবো তার হাতে। উনি তো ইজ্জত করতেছে, তো উনি তো আর বিষয়টা জানে না।